কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। দুনিয়ার পরিচয় চলবে না, দুনিয়ার আইডি কার্ড চলবে না, দুনিয়ার ভিজিটিং কার্ড চলবে না। কোরআন সুস্পষ্ট যদি কোনো কিছু চলতো তাহলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইতো না। এক একটা জিনিস আইনা আইনা বুঝাইছে। যদি দুনিয়ার পদেই চলতো, দুনিয়ার রাজত্বই যদি চলতো, তাহলে সবচেয়ে বেশি রাজত্ব চলতো নমরুদের। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইত নমরুদ। ওর রাজত্ব ছিল 800 বৎসর। কত কত? কোন বিরোধী পার্টি ছিল না, নো অপোজিশন। মশা ঢুকার আগে 400 বৎসর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, তাও ল্যাংরা, যেটা ঢুকছিল ওর মাথার ভিতরে। 400 বৎসর ওই মশার বয়স ছিল। দুনিয়াকে আল্লাহ দেখাইছে জুতার বাড়ি ছাড়া 400 বৎসর, আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। মশা ঢুকার আগে যে আসতো সেই ওকে সেজদা করত। মশা ঢুকার পরে নিয়ম চেঞ্জ, যে আসবে আগে মাথায় জুতা দিয়ে বাড়ি দিবে, কেননা বাড়ি দিলেই মশা ঠান্ডা থাকতো আর মাথা ব্যথা করতো না। বাড়ি না দিলেই কি কাটতে থাকতো, ভিতর থেকে কামড়াইতে থাকতো, আর ও অতিষ্ঠ হইতে থাকতো। সারাদিন মানুষ কোত্থেকে আসবো, মানুষের খেয়ালে কাম নাই তো একজনকে রাখছে, মানুষ যখন থাকবে না তুই বাইরাবি। ওরও তো বউ পোলাপান আছে, ঠিক না? না নাই? 400 বৎসর যখন পাল্লা পুরা হয়ে গেছে, পাল্লা দুই দিকের পাল্লা সমান হয়ে গেছে, ওর মনের ভিতরে আসছে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর কত বিবি বাল বাচ্চা ছেড়া ওর মাথায় পেটাইতে থাকবো, একবারই কাহিনী শেষ। কিন্তু এটা দিয়ে তো দুনিয়ার কেউ, দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ করে না। যদিও কোরআনে ছিল, কোরআনে যদিও ছিল এই কথা, কোরআনে ছিল যে তোর জন্য উপদেশ, কিন্তু কেউ তো গ্রহণ করে না। খালি নিজের বিবেকটা দেখে, বুদ্ধিটা দেখে, বিদ্যাটা দেখে, অবস্থান দেখে ওটার উপরই সাঁতরাইতে থাকে। যাক, যেটা বুঝাইতেছিলাম ভাবেন কাজে দিবে। হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে বন্ধ দুয়ার খুলবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি? দিলেন কি ওটা তো দুই একটা দেখাইলাম। এক ফোঁটা পানির থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন, সবচেয়ে সৌন্দর্য দিয়ে দিলেন। কিন্তু যুক্তি বলে না, যুক্তি বলে তো সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল নূরের তৈরিটা। এই বিদ্যুতের দুর্গন্ধময় পানির তৈরিটা কেন শ্রেষ্ঠ হবে? এটারও জবাব আছে। হবে না তো হবে না কেন? সব সৃষ্টি 2 অক্ষর দিয়া তৈরি। কয় অক্ষর দিয়া? অক্ষর বুঝেন? ক খ। আরবির 2 অক্ষর দিয়ে তৈরি, কাফ আর নুন। দুটা একত্রিত করলে হয় কুন। কুন দিয়ে তৈরি। আর এটা কুদরতি হাতের তৈরি। কিসের তৈরি? কিসের তৈরি? হায় হায়, শুধু কুদরতি হাতের তৈরি না, কোন সৃষ্টিকে না দেখতে দিছেন, না কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিছেন। কমপ্লিটের আগে কোন সৃষ্টিকে দেখতেও দেন নাই। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে কোন সৃষ্টিকে দেখতে দেন নাই।
না, রতন তৈরি হইতেছে, কেউ দেখতে পারবে না। সৃষ্টির সেরা তৈরি হইতেছে, কারো দেখলে দেখা যাবে না। হুজুররা মানবে, আপনারা হয়তো নাও মানতে পারেন, দেখলে হয়তো চোখও লাগতে পারে। আল আইনু হাক্কুন, দেখলে চোখও লাগতে পারে। হাদিসে আছে আল আইনু হাক্কুন, কারো দৃষ্টি লেগে যেতে পারে, চোখ লাগতে পারে। এই জন্য কাউকে দেখতেও দেন নাই, কারো ছোঁয়াও লাগতে দেন নাই। হায় হায়, এই জন্যই তো বন্ধু জন্ম নিতে দেরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। যাও, এই পর্যন্ত কাউকে দেখতেও দেই নাই, ছুঁইতেও দেই নাই, কিন্তু সৃষ্টির সর্দার জমিনে পারাইখা ফেলছে। এখন তো সৃষ্টির দেখার অধিকার আছে। সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র সৃষ্টি যেন চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। যাও, ঘুরে নিয়ে আসো। এখানেই শেষ না, আরিদু আলাইহি কুল্লা রুহানি। সমস্ত রুহানির ভান্ডারে যা বাকি ছিল, যা বাকি ছিল পুরাটাই ছিল। আবার বাকি ছিল কি? সমগ্র জগতের রুহানির ভান্ডারের যাকে যা দিছেন, ওটা বিন্দুও দেন নাই। কি দেন নাই? পুরাটাই রয়ে গেছে। পুরাটা আমার বন্ধুর দিলের ভিতরে ঢেলা দাও। আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল ওয়াহশি ওয়াত তাইর ওয়াল জিন্নি ওয়াল ইনস হাত্তাল মালাইকা। ফেরেশতা, জিন, ইনসান, সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে সব ডালো। তারপরেই বলছিল 20 নবীর 20 গুণ দিয়া দাও। ফেরেশতা বলছে, নবী তো 1.25 লক্ষ, রসুল তো 312 জন। তো আল্লাহ জবাব দিছে, আরিদু ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, দিছেন কি, দিতেছেন কি? ডেমরার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, পানির ডেমরা কেন সারা দুনিয়াতে কেউ একটা টিনের ঘরও দেখতো না। হয়তো মাটির ঘর হইতো, কিন্তু টিনের হইতো না। হয়তো পাতা দিয়া চাল হইতো, কিন্তু কেউ কোনোদিন সাথে ঢালাই দেখতো না। যদি শুধু পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে। বিশ্বাস হয় না? হবে কোত্থেকে? রাত তো হয়ে যাবেন, ঠিক না? বড় তো বেশি দূরে হই নাই, এই পাতাইলা গেলে একটু সামনেই বড় হয়েছে। খিলগাঁও তো বেশি দূরে না এখান থেকে, পাতাইলা গেলে, ঠিক না? বেশি দূরে নাকি? ঘুরে গেলে না অনেক দূরে। আর যদি পাতাইলা মেরা দিই, এই শীতের দিনে তো সবটা শুকনাই ছিল, ঠিক না? গুড়ি তো শুকনার জমানায় উড়ায় না, বৃষ্টির জমানায় উড়ায়। হ্যাঁ, আপনারা কোন জমায় উড়াইছেন? আপনি এই এলাকার লোক, অরিজিনাল বাসিন্দা। কোন জমানায় উড়াইতেন গুড়ি? এই তো শুকনা কালি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উড়াইতে উড়াইতে চলে আসছি, ডাঙ্গুটি খেলতে খেলতে চলে আসছি। আরে মাঞ্জা তো পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড।
বলেন আপনারা স্বামী স্ত্রী দুইজন 33,000 টাকা ডেলি বিল দিতে হতো। একটা সন্তান নিলে আরো 16,500 যোগ করেন, দুটা হলে আরো 16,500 যোগ করেন। সারা বাড়িতে ঘরে 4 জন হইলে কত? 66,000 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। অক্সিজেন সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। যদিও তাকাইলে দেখি ফেরেশতা নূরের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। জিন আগুনের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। কুরআন বলে সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। অমিনাল মাই কুল্লু শাইইন হাই, সব কিছু পানির থেকে তৈরি করলেন। ওদেরও শ্রেষ্ঠত্ব মিলল না। মিলল কার? মিলল তো শ্রেষ্ঠত্ব মিলল কার ভাগে? মিম্মা ইম্মাহিন, যাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট মিলল। আপনার আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। সবচেয়ে সর্বপ্রথম তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। অথচ বিবেক বলে মিলা দরকার ছিল নূরের তৈরি। শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল আগুনের তৈরি। যে শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল পিওর পানির থেকে তৈরি। যে মিনাল মাই কুল্লু শাইইন হাই, কুরআন বলে কোরআন। অথচ শ্রেষ্ঠত্ব মিলল কার কপালে? আরে বলেন না, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দ্বারা যে মানুষটা তৈরি, তার কপালে মিলল শ্রেষ্ঠত্বের মুকুট। উচিত তো ছিল এটার উপরে ডেলি 100 বার আল্লাহ বলা, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলা। তোমাকে ডাকবো না তো ডাকবো কাকে? তোমাকে ডাকবো তো ডাকবো না তো ডাকবো কাকে? সৃষ্টির ভিতরে তো তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলা, অথচ নূরের তৈরি যিনি, ওনাকে শ্রেষ্ঠত্ব দিলা না। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট ফেরেশতার মাথায় নাই। যদি এই শ্রেষ্ঠত্বের পরে যদি সৌন্দর্য দেখি, তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল নূরের তৈরিটা। নূরের তৈরিটাও তো সবচেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইউসুফ আলাইহিস ইসলামের রূপ দেখা যারা নিজের হাতকে কাইটা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হাত কাইটা তারপরে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কেন পড়াইলাম? উচিত ছিল আরো 100 বার ডেলি আল্লাহ বলা। শুধু এখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন আমাদেরকে। উচিত ছিল নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হবে। যুক্তিও বলে নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হোক, আগুনের তৈরিটার গঠন সবচেয়ে সুন্দর হোক, অথবা পিওর পানি যেটার নাম জীবন, ওটা দিয়া যেটা তৈরি ওর গঠন সবচেয়ে সুন্দর হোক। আল্লাহ বলে না, মানুষ তোর গঠনই সবচেয়ে সুন্দর। এই জন্যে কসম খাইতেছেন তিন ওয়াসাইতুন ওয়াতুরে সিনিন
ওয়াহাদাল বালাদিল আমিন। চার জিনিসের কসম খায়া বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। দরকার ছিল এটার কারণে 100 বার ডেলি পড়া। আমি 1000 পর্যন্ত না, লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো যদি এক এক নেয়ামতকে সামনে রাখা হয়, যে এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার। হতে পারে গণাইতে গণাইতে লাখ পর্যন্ত পৌঁছতে পারে, লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। যে ডেলি 1,00,000 বার আল্লাহ বলা দরকার ছিল, কিন্তু যুবক তো মনের থেকে একবারও বলে না। একবারও তো বলে না যুবক কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাইবা বলো। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, প্রতিদানে আমি করি কতটুকু, করি কি, বিপরীতে আমি কতটুকু করি। ভালো মতে পাবেন কিন্তু, নাইলে এক নেয়ামতের উত্তর দিতে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, কিন্তু তারপরও জবাব দেওয়া যাবে না। 50,000 বৎসরও আপনি আমি এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবো না, এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না। যদি কইরা বসলেন, প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ নিবেন। দৃষ্টি একটা নেয়ামত। কয়টা নেয়ামত? কয়টা? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখলেন? মিলায় কিন্তু দিতে হবে, না বললে চলবো না। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। দৃষ্টি একটা নিয়ামত, কতবার দেখলাম, কত কি দেখলাম, কত জিনিস দেখলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আলামু খাইনাতাল আ'য়ুনি, তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব, তুমি যে মিলাবে আমরাও মিলায় দেখব ঠিক আছে কিনা। আমরা কিন্তু ডেইলি 24 ঘন্টা সুরক্ষিত করি। ইয়া আলামু খাইনাতাল আ'য়ুনি, আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে। পারবেন একটা একটা মিলাই দিতে? কতবার দেখলাম। ও যুবক বলো না, পারবা দেখ বলতে? হ্যাঁ পারবা? কি কি দেখলা বলতে পারবা? কয়টা ক্যামেরা দিয়ে দেখি? 2টা, ঠিক না? উনি বলছে 2টা, আপনারা কি বলেন? 2টা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যুবক তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। নারী পুরুষকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পুরুষ নারীকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যুবক যুবতীর দিকে তাকায় তো 26 কোটি ক্যামেরা দিয়া তাকায়, যুবতী যুবককে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। মানুষ যে যাকেই দেখুক না কেন 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 26 কোটি, 13, 26। আরে আপনাকে বিজ্ঞানের কথা, কোরআনেরটা তো আরো বড়। বিজ্ঞান না মানেন? বিজ্ঞানের যুগ না। প্রত্যেক ক্যামেরার পিছনে, প্রত্যেক ক্যামেরার পিছনে ক্যাবেল আছে, ক্যাবেল।
26 কোটির তার পিছে চলে গেছে, পিছে জায়গা ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার। উনি তো মানতে চায় না, কোরআনেরটা কিনা মানায় দেব ওনারে। উনি আনুক না, সভাপতি না হোক, কমিটির তো হবে, ঠিক না? সারা দুনিয়ার চোখের ডাক্তার টাইকা এখানে নিয়ে আসুক আর প্রশ্ন করুক, শত শত বৎসর তোদের গবেষণা, ছোট একটা চোখ যেটা আধা ছটা ওজন, বল গবেষণা করতে করতে কতটুক গেলি আর কতটুক বাকি। সারা দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে, ওনার সাথে একজনও একমত হবে না। যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কতটুক গেছি এটাও বলতে পারি না। এটা শেষ হবে কবে, দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে, ওই আল্লাহ এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরাও ফিট করতে পারে। এটাই তো বুঝাইতে চাইতেছি, সময় শেষ, পড়ায় কাছের দিকে চলে আসছি। পাবেন কাজে দিবে, নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে।